ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হামলা, গণগ্রেফতার ও বিএনপি নেতা শফিকুল আলম মনার বাড়িতে ভাঙচুর সহ ৪ মামলার আসামি এসআই সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার ঘটনা দুপুরের পর থেকে ফের কর্মসূচি শুরু করবে ছাত্র জনতা। সকালে এইচএসসি পরীক্ষার জন্য কর্মসূচি স্থগিত করে বিক্ষোভকারীরা। এর আগে বুধবার দুপুর 12:30 থেকে রাত পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও ছাড়াও প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ হয়। এতে কেএমপির ঊর্ধ্বতন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। অবিলম্বে এসআই সুকান্ত দাসকে গ্রেফতার এবং কেএমপি কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সোনাডাঙ্গা থানায় এসআই সুকান্ত দাস গত বছরের 5 আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের পতনের পর ছিলেন পলাতক। এর আগে মঙ্গলবার বিকেলে এসআই সুকান্ত কুমার দাসকে আটক করে মারধর করে খানজাহান আলী থানায় সোপর্দ করে ছাত্র জনতা। এই ঘটনায় খানজাহান আলী থানার ওসি গা ঢাকা দিয়েছেন।